হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় আবাসিক এলাকা নয়াবাদে। আর এই নয়াবাদ এলাকা, যা মুকুন্দপুর বাইপাসের খুব কাছাকাছি অবস্থিত, এই লোকেশন থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সহজেই যাতায়াত করা যায়। আর এই নয়াবাদের সবচেয়ে বড় সুবিধা হলো এখানকার চমৎকার যোগাযোগ ব্যবস্থা। বাইপাস একদম কাছেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন খুব সহজেই পৌঁছানো যায়। বাস, অটো, টোটো, ই রিক্সার ফেসিলিটি একদম বিল্ডিংয়ের সামনে থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই নয়াবাদ মূলত একটি শান্ত, পরিষ্কার বান্ধব, নিরাপদ ও শান্তিপূর্ণ বসবাসের উপযুক্ত এলাকা। এখানে ফ্ল্যাটের দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী। দ্রুত ডেভেলপমেন্টের কারণে ভবিষ্যতে এখানে ফ্ল্যাটের দাম বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এই নয়াবাদ এমন একটি এলাকা যেখানে আপনি পাবেন ভালো কানেকশন, সহজ কানেক্টিভিটি, শান্ত পরিবেশ, প্রয়োজনীয় সব সুবিধা একদম হাতের কাছাকাছি পেয়ে যাবেন। আপনারা যারা এই নয়াবাদ এরিয়ায় কম বাজেটে 2 BHK এবং 3 BHK ভালো মানের ফ্ল্যাট খুঁজছেন, তাহলে আপনারা অবশ্যই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আর এখানকার ঝাঁ চকচকে রাস্তাঘাট, CSC লাইট, KMC জলের অপশন এই নয়াবাদ এরিয়াতে আপনারা পেয়ে যাবেন। আর এই নয়াবাদ এরিয়ায় নামি দামি স্কুলগুলির মধ্যে আপনারা ইন্দাস ভ্যালি হাই স্কুল, বিড়লা হাই স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, ক্যালকাটা পাবলিক স্কুলের অপশন তো পাচ্ছেন। সঙ্গে আপনারা নামি দামি হসপিটাল, মেডিকা, আরএনটেগল, মণিপাল, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয় হসপিটালের অপশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশ দেখাতে দেখাতে এবং ঝাঁ চকচকে রাস্তাঘাট দেখাতে দেখাতে একদম বিল্ডিংয়ের সামনে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে আপনারা 1155 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা একটা টেরেসের অপশানও পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে যদি আপনারা ফ্ল্যাট কেনেন, কেউ যদি আপনারা পার্কিং নিতে নাও চান, তাহলে ফ্ল্যাটটি আপনারা অনায়াসেই কিনতে পারবেন। আর এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। সামনে 25 ফুটের চওড়া রাস্তা এবং ব্যাক সাইডে 40 ফুটের চওড়া রাস্তার অপশান আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি 60 ফুটের কংক্রিটের পাইলিং করে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সামনে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর সামনে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে 7টি ফ্ল্যাটের মধ্যে অলরেডি 6টি ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে, একটি মাত্র ফ্ল্যাট খালি আছে। আপনারা যদি চান এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে আজকের এই ভিডিও দেখার পরে আপনারা শীঘ্রই বুক করে দিন। অসাধারণ কোয়ালিটির এই ফ্ল্যাটটি আপনারা এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের নিচে কেয়ারটেকার থাকার রুম এবং একটা কমন টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কেয়ারটেকার অলরেডি এসে বসবাস করছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এদিক দিয়েও চাইলে আপনারা হেঁটে বেরোতে পারবেন, আর এই দিক দিয়েও ডান দিক দিয়েও বেরোতে পারবেন। সঙ্গে আমি এটা দিয়ে এন্ট্রি করেছিলাম, অর্থাৎ 3 দিক দিয়ে আপনারা ঢুকতে এবং বেরাতে পারবেন। দেখুন এটা হচ্ছে এই বিল্ডিংয়ের টোটাল পার্কিং এরিয়া। এখন আমি আপনাদেরকে দেখুন এখানে লিফটের এরিয়াটি দেখাচ্ছি। এখানে লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আর লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য জাস্ট দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে চলে এলাম। আর দেখুন এই 4th ফ্লোরে যে ফ্ল্যাটটি দেখাবো, তার সঙ্গে এখানে আপনারা ওপেন টেরেসের অপশানও পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাকে ওপেন টেরেসটি দেখাচ্ছি। আপনারা ফ্ল্যাটের সঙ্গে তো ওপেন টেরেসটি দেখলেন, তার সঙ্গে এখানে চাইলে আরও একটি ছাদের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। সিঁড়িতে করে আপনারা ছাদে আরাম করেই চলে যেতে পারবেন। আর এখানে বিল্ডিংয়ে প্রবেশ করার মুখেই বাম দিকে এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি দেখুন অসাধারণ কোয়ালিটির। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলস লাগিয়ে দেওয়ার জন্য অ্যাট্রাকটিভ লাগছে। আর লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, তা আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের
লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 19.5 ফুট, চওড়াতে আপনারা 11.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই জায়গাতে আপনারা চাইলে টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য কেবিল এন্ট্রির পয়েন্ট এবং দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় ইস্ট ফেসিং আপনারা বিগ সাইজের একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়াতে ইস্ট ফেসিং দুটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আরও একবার আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখালাম। অসাধারণ কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই কমন প্যাসেজ এরিয়াতে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, অসাধারণ কোয়ালিটির লেআউট। এখন ডান দিকে ঢুকেই হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। স্নানের জন্য এখানে আলাদা জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই স্নানের জন্য আপনারা শাওয়ারের অপশন পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো এই যে গিজারের পয়েন্টটি দেখলেন, তার ঠিক বাম দিকেই উপরে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা এই কমন টয়লেটে পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় এখানে একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই ওয়ালে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8.2 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে থালা বাসন ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে জলের কলের পয়েন্টটি দেখছেন, তার ঠিক উপরে অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক উপরেই এখানে আপনারা একজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশন সঙ্গে পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য আলাদা দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেখছেন, দেখুন অসাধারণ কোয়ালিটির, এটি এল শেপের। আর এই কভার কিচেন রুমে আপনারা যদি ফ্রিজটি রাখতে চান, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 8.2 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 10.7 ফুট, চওড়াতে আপনারা 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওপেন টেরেসটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অসাধারণ কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওপেন টেরেসটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে ওয়াল আলমারির ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে এসির পয়েন্টটি আপনারা পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্টের ঠিক বাম দিকেই এখানে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এখানে এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখালাম। অসাধারণ কোয়ালিটির এখানে আপনারা ফার্স্ট বেডরুমের সঙ্গে ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি।
আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। ঠিক পাশেই এখানে আপনারা এসির পয়েন্টটি পেয়েই যাচ্ছেন। সঙ্গে আপনারা দেখুন, আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিতে আপনারা যদি ওয়াশিং মেশিনটি রাখতে চান, তার জন্য এখানে জলের কলের পয়েন্ট, তার ঠিক নিচেই এখানে আপনারা পাওয়ার পয়েন্ট দুটোই পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য ব্যালকনিটি দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। আর যেহেতু ব্যালকনিটি সাউথ ফেসিং আপনারা পাচ্ছেন, সারাদিন এখানে প্রচুর পরিমাণ আপনারা হাওয়া বাতাস পেয়ে যাবেন। আর এখানে এই বক্স ব্যালকনিতে বসে আপনারা বাইরের পরিবেশ আরাম করে উপভোগ করতে পারবেন। আর ব্যালকনি থেকে আমি আপনাদেরকে সামনের যে 25 ফুটের রাস্তাটি আছে আমি আপনাদেরকে দেখালাম। সঙ্গে বাইরের পরিবেশ দেখেই বুঝতে পারছেন, চারিদিকে যেখানেই তাকাবেন এখানে ফ্ল্যাটই ফ্ল্যাটের কালচার। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিটি আরও একবার ভালো করে দেখালাম। এখন ব্যালকনি থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে আরও একবার নিয়ে চলে এলাম। এই সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এখন আমি সাউথ ফেসিং মুভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই থার্ড বেডরুমের সঙ্গেও ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও ওই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা ইস্ট ফেসিং এই থার্ড বেডরুমের সঙ্গে একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখালাম, তার ঠিক ডান পাশেই এখানে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাচ্ছেন। দেখুন, এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখালাম। সঙ্গে আপনারা সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 3টে বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। অসাধারণ কোয়ালিটির এই থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে ভালো করে দেখালাম। এখন আরও একবার আমি আপনাদেরকে এই থার্ড বেডরুমটি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই থার্ড বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটি আছে, এই অ্যাটাচ টয়লেটে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে যদি আপনারা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেতে চান, তাহলে আপনারা আরাম করে লাগিয়ে নিতে পারবেন। আর এই অ্যাটাচ টয়লেটে অ্যান্টিস্কিপ টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের পয়েন্ট তো পাচ্ছেন। সঙ্গে এখানে একটা স্নানের জন্য শাওয়ারের অপশানও করে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই উপরে আপনারা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান, তার ঠিক তলা একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। তার ঠিক নিচে এখানে একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ার এবং একটা কুমোটের অপশান পেয়ে যাচ্ছেন। আর অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি এই অ্যাটাচ টয়লেটে আপনারা পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 7.3 ফুট, চওড়াতে 4.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আবারও মাস্টার বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। অসাধারণ কোয়ালিটির এই মাস্টার বেডরুমটি আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি থার্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়া আরও একবার নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন, অসাধারণ কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনারা ফ্ল্যাটটি কেনেন,
আপনারা সাউথ ফেসিং মুখ করে এই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করবেন এবং নর্থ ফেসিং মুখ করে এই ফ্ল্যাট থেকে আপনারা বাইরে বেরোতে পারবেন। দেখুন, নর্থ ফেসিং মুখ করে আমি ফ্ল্যাটের বাইরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এখানে যদি আপনারা সুর ক্যাবিনেটটি করতে চান আরাম করে করতেই পারবেন। উপরে ছাদে যাওয়ার জন্য একটা টেরেসের অপশন পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের সঙ্গে এখানে আপনারা আরও একটি টেরেসের অপশন পেয়ে যাচ্ছেন। এখন আমি বিল্ডিংয়ের টেরেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন, টেরেসটি অসাধারণ কোয়ালিটির। আর এই 4th ফ্লোরে যদি আপনারা ফ্ল্যাটটি নেন, ফ্ল্যাটের সঙ্গে টেরেস তো আপনারা পাচ্ছেন, সঙ্গে এখানে যদি আপনারা জামা কাপড় কাচতে চান তার জন্য আলাদা এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের টেরেস থেকে আশেপাশের পরিবেশ দেখাচ্ছি। দেখুন, খুবই অসাধারণ কোয়ালিটির এখানে আপনারা বাড়িঘরগুলি পেয়ে যাবেন। এই নয়াবাদ এরিয়া যেহেতু প্ল্যান মাফিক তৈরি হয়েছে, এখানকার সবই রাস্তাঘাট ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চওড়া। আজকে যে আমি আপনাদেরকে এখানে 1155 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে। অর্থাৎ 1155 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 51,97,500 টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে। এখানে যদি আপনারা পার্কিং নিতে চান, পার্কিংয়ের জন্য আলাদা 3 লাখ টাকা এখানে চার্জেবল আছে। আর এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের এই 4th ফ্লোরে যে টেরেসটি আছে এর তো আমি দেখালাম, আর এই ফ্ল্যাটটি তো আপনারা দেখলেন, আর সঙ্গে টেরেসটিও আপনারা দেখলেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরের উপরে আরও একটি ছাদের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এখন এই বিল্ডিংয়ের 4th ফ্লোরের উপরে যে ছাদটি আছে ওই ছাদে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অসাধারণ কোয়ালিটির এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে 4th ফ্লোরের যে টেরেসটি আছে সেটাতে ইউজ করতে পারবেন। চাইলে আপনারা 4th ফ্লোরের উপরে যে ছাদটি আছে এটিও আপনারা ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরের যে টেরেসটি আছে নিয়ে চলে এলাম। আর আজকে যে আপনারা এই 4th ফ্লোরের এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় খুব শীঘ্রই আসুন। ফ্ল্যাটটি অসাধারণ কোয়ালিটির লেআউট। এই ফ্ল্যাটটি যদি আপনারা কিনতে চান তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।